এই যে এইগুলো পড়া হয়ে গেল, এগুলো এই জন্যই নিয়েছি, এইগুলো দেওয়া আছে বলে এগুলো বলে নজর লাগে না। যাই হোক, এগুলো কেটে দেবো, পুরোনোগুলো, নতুনটা না কেটে ফেলি। আর এটার কেটে নিয়েছি, সরি। এই যে ये रहा नया पैरामा नथुन पा। ले चिकचिकी ना दे বললাম লে, ওগুলো হবে। আর একটা রাস্তা দেখি এগুলো নিয়ে যেত তো আসলে কি বলছে, রাস্তাটা কিনে গাদা জিনিস পাওয়া যায়, কয়েকটা থাকে না, মানে হুট করে সব সময় কি গাড়ি থেকে নামা যায়? ঠিক আছে, করো খেতে মন যাবে, বারবার দেখবি নামা না। এটা এখানটাতে গোল করা আছে, কিন্তু বুঝতে পারছি না কীভাবে বলে, মনে পড়ছে না। গিফট দেয় না না, কী করে বেশ বন্ধে গিফট দেয়। ওই দিকটা করা আছে না, এইবার দেখো এই গিট দাও, লে ওইটা করা আছে, তুমি যেটা করছো অমনি করে। এবার এটা টানা পড়ে যাবে, ওটা ফেসে যাবে। আর এইটা আছে না, ওটা হবে না, কেন আমি তো অত ঢিলালি পড়ে কি করে বেশ ওই যেটা বলছি সেটা শোনা কথা, মনে পড়ছে না। মনে পড়বে ঠিক আছে। মাদুলি কেমন বাঁধা অমনি উল্টো পাল্টা করে না। কোনটার মাঝে বেশ ভরে কোনটা, এইগুলো আনা হয়েছে। এটা গার্ডার, ঘুরতে যাচ্ছি সেই গার্ডার নতুন। এগুলো ক্লিপ, সামনে চুলগুলো আমার কেটে দেওয়া হয়েছে ওই কারণে, ব্লগস কাটার পর ভালো লাগে। এই ক্লিপগুলো খুব বেঁকে যায়, বেকাগুলো দিয়ে দিচ্ছে, বেকাগুলো দিয়ে দিয়েছে। তো ওইটা খুলে দিতে পারতিস, কাট দেবে, খুব টাইট করো না, খুব ঢিলাও করো। তুমি করো না, তুমি যেটা করছো আমার মনে পড়ছে না। আর এগুলো দিয়ে একটা টেনে দিলে ফেসে গেল। দেখো আর কত ঢিলা করবে সেটা দেখে দৌড়ে করে দিচ্ছি। এমনি দেখবে এটা, হ্যাঁ আর অল্প টাইট, এমনি দেখবে তো। অল্প হয়ে যায় বাবার মনে। তুমি কি করবে পাউডার নিয়ে কি করবে? না ভিডিও আই ঢিলা বলছি মনে পড়ছে না। ও দাড়ি লাল লাল লাগে, অমনি করে। এটা কেটে দেবো, লালা দুটো আছে, একটি এখন মাথা খারাপ করছে, দুটো আছে। গাইজ আমিও করে নিলাম, আমিও বেঁধে নিলাম। বাবা ভাবছে আমি ভুলে গেছি এই ব্যাপারটা, এটাতে করাই ছিল এরকম লুকটা। আর দেখো কি কি গিফট দিয়েছে, ফেসে গেছে তুমি পারলে না করতে, আমি ঠিক করেছি এত ফেসে গেছে তো কি হয়েছে না। এটা বড়ি আছে যে, তো এটা কি হলো, এমনি দেখবে কাটবো এটা হয়ে গেছে, টান টান। এটা তো হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, এটা একটা ভিডিও হলো প্যাকিং রিলেটেড। প্যাকিং কোথায় যাচ্ছি সেটা তো বলবো না, সেটা গেলে পরে জানতে পারবে। তো আপাতত প্যাকিংয়ের ভিডিওটা দেখো, কী কী নিচ্ছি না। আর মানে এই প্যাকিং ভিডিওতে কত বাজে ঝামেলা হবে তোমার দাদার সাথে, যে এই নিও না, এক গাদা ব্যাগ করে দিলে, এই করে দিলে। আমি যদিও এক গাদা ব্যাগ করার মতো মনুষ্যত্ব কোনো রাখি না। ডিমান্ডটা খুলে নিই প্রথমে, ডিমান্ডে ব্যাগটা বার করতে হবে। প্রথমে বলছিলাম ব্যাগ নিয়ে যাওয়ারই দরকার নেই। আর এইটা বার করি একটুক্ষণের জন্য, এটা হলো আমার ভিডিও করার যে স্ট্যান্ডটা, ওটা এটা ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু বাড়িতে ছোটো বাচ্চা আছে। তো তারা কী করে, এইগুলো নিয়ে ফ্যানে লাগিয়ে দেয়, তো ফ্যানও যাবে, এও যাবে, আর ওদেরও লেগে যাবে, সেই কারণে রেখে দিয়েছি। তো আজকে একদমই এটা ছাড়া মানে কাজ হবে না, ওই কারণে আজকে এটা বার করেছি। এটা দিয়ে পরে রাখবো ক্যামেরাটা, তাহলে সুবিধা হবে দেখাতে। এটা একটু সেট করে নিই, সেট করতে করতে কোথায় যাচ্ছি সেটা বলবো না, সেটা দেখতে হবে, স্টে টিউনড। আর দেখো ট্র্যাক স্যুটটা এখানে আছে, আর মা বলছে যে এটা তোর মামা করে পাঠিয়ে দিয়েছি। এই ট্র্যাক স্যুটগুলো আমার এখানেই আছে ঢোকানো, আসলে গ্যাংটক গেছিলাম, তারপর হয়তো এখানে রেখে দিয়েছি, তো ঠিক খেয়াল পড়ছিল না। মা বলছিল যে মামা বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, তো ওগুলো আনিয়ে দিতে হবে। এটা পরে তো চান করে যাবো না, হ্যাঁ এটা ভারী হয়ে যাবো না, দেখো তো ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে, ভারী হবে না, এটা ভারী হবে না, এত ভারী উলের মতো। নিচে পড়বে দুটো প্যান্ট, আমার বেলায় এত বড়, কি মিনিং এর অজো। আর দেখি কি আছে, और क्या है इसमें,
ও সরি, এটা তো ব্যাক ক্যামেরা করা যাবে না, মহাপুরুষকে দেখাবো কি করে। তুমি গেঞ্জিটা পরলে না? দাঁড়া, ব্যাগটা বার করে নি। ব্যাগটা অনেকটা বড়, ব্যাগটা না নিয়ে গেলে হবে। এই যে বার করতে পারছি না। যাবো, ট্যুরটা হচ্ছে কতদিনের সেটা বলবো? হ্যাঁ সেটা বলে দিই। ট্যুরটা 3 দিন হবে, হয়তো খুব বেশি দিনের না, বেশি দিন নয় বলেই যাওয়া যাচ্ছে, কারণ কি বেশি দিন হলে আমার টিউশন বাগেরা আছে, তো হবে না। আর কালকে আমার ক্লাস আছে কেকের, আর কেকের ক্লাস করাবো, কেকের ক্লাস করাবো অ্যাজ ইউজুয়াল। একটা ক্লাস আমি করাই, একটা ক্লাস মা করায়। এই ব্যাগটা নিয়ে যাবো, এরা বুঝতে পারছো, চাকা লাগানো আছে। গ্যাংটক যাওয়ার পর শ্যামলী বাসটাতে এমনি দিয়ে দিয়েছিল, শ্যামলী পরিবহন, মানে ওরা একটা টোকেন দিয়ে দিয়েছিল। এই টোকেনটাতে মানে ওরা বুঝতে পারছিল কোন টাকার ব্যাগ। যা টাকাচ্ছে কি আর ভিডিও করব, দেখি ব্যাগটাই এত ভারী, তার কি ভরবো এর মধ্যে। ও বললো যে ব্যাগটা নিয়ে নাও, কারণ কি ব্যাগটা না নিলে পরে জিনিসগুলো ঠিক মতো যাবে না। চলো আমি ততক্ষণ এটা একটু সেট করি, তোমরা দেখতে থাকো কীভাবে সেট করছি। আর তো কিছু নয়, এইখানে ব্যাগটাই ছিল, একটু সেট করে নিই। হাই, হ্যালো। এই লকগুলো 3টে লক আছে, এগুলো খুললে পরে উঠে যাবে। একটু মতন উঠিয়ে রাখি, তাহলে হয়ে যাবে। ও এটাতে আবার তো প্রবলেম যে ইয়ে হবে না, ফোনটা সাইডে রাখতে হবে। সত্যি না, ও আবার টিভি দেখছে এদিকে, তো ওইদিকে দাঁড়ানো যাবে না, খুব অ্যাটেনশন ওইদিকে আছে, দাঁড়ালে পরে ঝামেলা হয়ে যাবে এদিকে দাঁড়ালে। কি করবো, এটা তো হবে না। বলো কি কিনবো? কি কিনবো? হাফ প্যান্ট, আমার কিছু নিতে হবে না, আমার একটা হাফ প্যান্ট। হ্যাঁ এই যে সেটিং কমপ্লিটেড, তোমরা দেখতে পাচ্ছ আমাকে সেট হয়ে গেছে। এটা ধরে নেবো জিনিসগুলো। এই ব্যাগটা খুব ভারী, জানি না এত ভারী, চাকাগুলোর জন্য হতে পারে। এর ভেতরে পুরো ফাঁকা আছে, দেখি ও কী নেবে। ওর জামাগুলো নিয়ে রেডি, ও যা যা নেবে ওকে জিজ্ঞাসা করে নিলাম। হাফ প্যান্টটা দেখি কী নেবে, কোনো হাফ প্যান্ট নেবে। আর আমার জন্য নিচ্ছি এই স্কার্টটা, এখানে রাখা ছিল শ্বশুর বাড়িতে, এটা নিয়ে যাবো। পাতা যাই হোক, পাতা খুব পরি কিনা আদৌ। তারপর ওর এই জিন্সটা নিয়ে নিচ্ছি, ব্ল্যাক জিন্স, ম্যাচিং। আর একটা টাওয়ালও বলছিল যে নেবার দরকার নেই, বাট টাওয়ালটা নিয়ে নিলাম, কারণ কি বলছে হোটেলে টাওয়াল দেবে, কিন্তু টাওয়াল লোকের টাওয়ালটা ইউজ করতেও খারাপ লাগে, একটু ব্যাগ সেই যখন যাচ্ছে, গাড়ি যাচ্ছে, তো কি দরকার আছে, একটা টাওয়াল নিয়ে নিলাম। এটাই দেখবে টানাটুনি করবে, যখন নিয়ে যাই তখন কি দরকার, সব তো রাস্তাতেই পাওয়া যায়, ওই করে এতক্ষণ আমি গুটাইনি। এত রাত হয়ে গেল, আজকে রাত, বাস কাল সকালে যাবো, এত রাত হয়ে গেল, এখন গুটাচ্ছি, এখন বাজে 11:30 বাজে। ও দেখছে কি স্পিকিং পাওয়ার রে বাবা, কি বকছে। আর একটা হোয়াইট গেঞ্জি নিয়েছি ওর, এই গেঞ্জিগুলো পরলে দেখতে পাবে। আমার একটা হোয়াইট গেঞ্জি আছে ওখানে, ওটাই পরবো ভাবছি সমুদ্রের দিনে। দেখি তার সাথে কি করা যায়, এইগুলোই নিই, কারণ কি এমনি তো বেশি কত আর পরবে, সে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরবে। একটা জিন্স নিলাম যদি কোথাও বেরোয়। আমি এটা ফার্স্ট টাইম আমার, ও বলাই হয়ে যাচ্ছে আপনাকে, আমি তো বলে দিলাম কি আমি বলতে যে কোথায় যাচ্ছি বলিনি আপাতত না। এগুলো ওরগুলো এক সাইডে রেখে দিন, না বার করবে না, এইভাবে বার করবে, আর তত আমার রাগ লাগবে, এইভাবে বার করবে। একটাও হেল্প করছে না, আর তখন যে বলবে কেন এটা নিতে বলেছিলাম, ওইটা নিতে বলেছিলাম, কিছুই দরকার নেই, সব করে দেবে। এই যে করছি, ছেলেরা না কিছুই করে না, এগুলো শুধু বলেন করে নি। জিনিসটা নিয়ে একটা কি আসলে হোয়াইট ইয়েলো এগুলো পড়তে পছন্দ করি, নোংরা একটা, হ্যাঁ নোংরা আছে, দেখো এটা নোংরা আছে। এই গেঞ্জিগুলো দেখি দুটো, এই গেঞ্জিগুলো, এইটা আমার দেখে মনে হয়েছে না, এটা লাগছে না, হ্যাঁ লাগছে, এটা পরে চলে যাচ্ছি। আসলে ওদের একটা নিমন্ত্রণ আছে ওখানে,
আর কিছু ওষুধ আর এগুলো নিয়ে নিচ্ছি, আরও কিছু চকলেট এগুলো কিনে নেবো, বিস্কুট, তার সাথে কুরকুরে এগুলো কিনে নিতে হবে, নাহলে ওখানে গিয়ে প্রবলেম হবে। আর আমি ওগুলো কাউকে দেবো না, সবাই এখন বলেছে যে না ওগুলো রাস্তাতে তো কিনতে পাওয়া যাবে, আমি একটাও কাউকে খেতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে যাবো ক্লাস করাতে, আর কদিন ধরেই জল ঢালা হচ্ছে না। সোমবার দিন আমি জল ঢালি শিব বাবাকে, তো জল ঢালা হচ্ছে না, আজকে শনিবার, তো আজকে একটু ঢেলে নেবো, কারণ কি কাল থেকেও আমি বাইরে যাচ্ছি ঘুরতে, তো ওখানেও জল ঢালা হবে না, তো আজকে জলটা ঢেলে নিচ্ছি। আর ওটা দেখাতে নেই, টাটা, জল ঢালা দেখাতে নেই আর কি কোনো পুজো করে। হাই, কালকে এখান থেকে যাচ্ছি বেবে, মানে ট্যুরে। ট্যুরটা খুব কম দিনের, 3 দিন হবে হয়তো। তো এখানে আমার জামাগুলো নেওয়া হয়নি, যেগুলো কারণ কি যেগুলো মানে আমার জামাগুলো এই বাড়িতে ছিল, তো আজকে আমি ক্লাস করাতে এসে পরে জামাগুলো নিয়ে নিচ্ছি। আর এই জামাটা না, মানে এটা 1 পিস টাইপের আমার কাজ করে যাবে। এই জামাটা, এটা ছিল আসলে একটা কুর্তি, মানে হাঁটু তক একটা কুর্তি, গোল কুর্তিগুলো হয় না জ্যাকেট দেওয়া, ওই কুর্তিগুলো ছিল। এটা উল্টো করা আছে, এটা এখন একটু টাইট হয়ে গেছে। এটা যে ওপরের জায়গাটা বা নিচেরটা আছে, এগুলো একটু সেলাইগুলো খুলে দেবো সাইডে, তাহলে একটু করে সেলাই আছে, জানি না তারপরে হবে কিনা, যদি না করি তো ভাববে যে হয়নি হয়তো। এই সাইডে সেলাইগুলো এগুলো খুলে দেবো, তারপর দেখবো কী হচ্ছে। এটা আমি সাইডে রাখছি, এটা কাজ আছে, এটা করলে ঠিকঠাকই লাগবে। আর জিন্স নিয়ে নিচ্ছি দুটো, কারণ কি দুটো জিন্স যদি ভিজে যায়, মানে ওখানে ধরো চানটা ইম্পর্টেন্ট, কোথায় যাচ্ছি বলবো না, বলেও ফেলছি কথাতে কথাতে। তো দুটো জিন্স নিয়ে নিলাম, আর একটা বেল্ট আছে এটাতে, কারণ কি ছোটো যে একটু প্যান্টটা আছে, হাফ প্যান্টটা, এই প্যান্টটা, এটাতে একটু বেল্ট লাগবে আর কি, ওই কারণে। এটা একটা গেঞ্জি আছে হোয়াইট কালারের, আর খুলছি না, এটা ওখানে গিয়ে পরলেই দেখতে পাবে। আর এখানে একটা জিন্সের প্যান্ট আছে 3/4 হাফ টাইপের আর কি, মানে এটা ফুল জিন্স না, এটা পরবো। এই যে, কারণ কি নর্মাল প্যান্টগুলো পরলে স্মার্ট লাগে না, এটাতে একটু হলেও যদি ভালো লাগে, যাই হোক। আর এই কুচকি ব্যাগটা নিয়ে নিচ্ছি, এটা অ্যাজ ইউজুয়াল আমার খুব পছন্দের, ব্যাগটাও খুব সুন্দর দেখতে, আর তাছাড়া এটা খুব কাজের। এটা ধরো ছোটোখাটো যা জিনিস, একটু জলের বোতল এগুলো নিয়ে পড়ে, এইভাবে সামনে বা পেছন দিকে নিয়ে নিলে ছোটোখাটো কাজ চলে যাবে আর কি। হাতে নিয়ে নিয়ে বেড়াতে না খুব বিরক্ত লাগে, আর এটাতে কি ছোটোখাটো সব জিনিস চলে আসবে। এটা নিয়ে নেবো, আর কিছু খাবার জিনিস ওইগুলো নিবো মায়ের কাছে ডিসকাস করে। আর রাস্তায় কেনা হলো না, কারণ কি শাশুড়ি মা কালকে গেছিলো ডাক্তার দেখাতে দাঁতের, তো মায়ের সাথে যাওয়ার কথা ছিল, শাশুড়ি মায়ের সাথে। পাড়াতে একটা দোকান আছে, দুটো দোকান আছে, ওখানে কিছু কেনার ছিল, বিস্কুট চানাচুর এগুলো প্যাকেটে, তো ওগুলো কেনা হলো না। আজকে দেখি মায়ের কাছে দোকানে যা পাবো ওইগুলো নিয়ে নেবো, হয়তো খেজুরটা পাবো না মায়ের কাছে, এতেও পারি, আমার জন্য আসলে কিনে রাখে। আর এই একটা চুড়িদার নিচ্ছি, এটা ওই জিন্সের ওপরই পরবো আর কি, মানে জিন্সটা হাফ করে পরবো, তার সাথে এটা পরবো। এগুলোকে এক্সট্রা নিয়ে নিচ্ছি, যদি মানে কাজে লাগে, বলবো না কেন। আর এই আরেকটা টপ নিয়ে নিচ্ছি রেড কালারের, এই টপটা আমার খুব ভালো লাগে পরতে, আর টপটা নষ্ট হয়নি, প্রথম কথা। মানে টপটা আমি কিনেছিলাম এই বছর পুজোতে, ওদের পুজোটা বেরোলো, তো আমি অনেকবার পরেছি এটা, কিন্তু এখনও এটা নষ্ট হয়নি। মানে টি শার্টই এটা, কিন্তু টি শার্টের কাপড়টা এত সুন্দর, মানে অন্য টি শার্টগুলো কেমন ঢিলা হয়ে যায়, কেমন টাইপের হয়তো, কিন্তু এইটাতে কিছু হয়নি, একদম কমফোর্টেবল দেখো, বুঝতে পারবে এরকম জিনিসটা। আর নিয়ে নেবো এর একটা হাফ প্যান্ট, এখানে রাখা ছিল, একটা হাফ প্যান্ট নিয়েছি, মানে ওই ভরেছে, কাল দেখলে তোমরা ভিডিওতে। আর আরেকটা হাফ প্যান্ট আছে, এটা নতুন, এটা নিয়ে নেবো। আর একটা ছাতা নিয়ে নিই, যদি ছাতাটা আবার বৃষ্টি কিছুতে কাজে লাগে, এইসব নিয়ে রাখা ভালো। সেই তো গাড়ি যাচ্ছে, তো বোয়ার কোনো প্রশ্ন নেই। আর নাইটি নেবো, একটা নাইটি নিয়ে নিচ্ছি, এই নাইটিটা নিয়ে নিলাম ইয়েলো কালারের, এটা হাত কাটা নাইটি, একটা কমফোর্টেবল আছে। বাকি নাইটিগুলো না একটু গলাগুলো ছোটো ছোটো, তো ভালো লাগে না পড়তে, একটু গলাটা বড়ো থাকে, তাহলে কি মানে ঘুমাতে ঠিকঠাক লাগবে। এই নাইটিটা নিয়ে নিলাম। মোটামুটি জিনিসগুলো নেওয়া হলো, শুধু খাবার জিনিসগুলো বাকি আছে। আর জলের বোতল নিয়ে নেবো, একটা দুটো, বেশি না, কিনেই খেতে হবে মানে। আর সাদা জিনিসও মোটামুটি নিয়ে নিয়েছি, খুব একটা নিই নি। লিপস্টিক নিয়েছি, কাজল নিয়েছি, এগুলোই, বেশি কিছু নিই। আর দেখি আর কিনি, ওষুধ নিয়েছি কয়েকটা, আর ভাবছি একটা ইয়ে নেবো, ঝান্ডু বাম একটা নেবো, একটা স্যারিডন নেবো, এইগুলোই। আর এই যে এখানে স্কার্ট আছে, ভুলে গেলাম, এই স্কার্টটা ভাবছি নিয়ে নেবো। এই স্কার্ট দুটো আছে এরকম স্কার্ট, তো একটা এটাই নিয়ে যাবো, এটা হাফ করে পরবো, অবশ্যই ফুল করে হয়তো পরবো না, স্কার্টটা ভালো লাগবে না দেখতে, হাফ করে কোনো টপ দিয়ে পরবো। একে একে এবারে ভরে নি ব্যাগে। হাই, হ্যালো, ভিডিও করলে না ও খুব রেগেছে, জানি না কেন কি এন্ট্রি আছে ভিডিও, যাই হোক একটু রাখছে, রাখুক, এগুলো ঠেকাতে যাচ্ছে বলে তোমার। আমি আগে আর এই ব্যাগটা নিয়ে নেবো, এই ব্যাগটাতে খাবারগুলো নিয়ে নেবো, বুঝতে পারো, ওই যে। আর এই যে ছোটো ব্যাগটা দেখলে, এটাতে খাবার নেবো, এই ছোটো ব্যাগটাতে মানে ছোটোখাটো যা জিনিস ওগুলো, মানে যেগুলো নিয়ে বেরোবো ঘোরার সময়, সেগুলো এটাতে রাখবো। এই যে দেখবে ওর মানে ওরই জিনিস, কালকে আমি ওখান থেকে যখন এলাম, ওর জিনিসে অর্ধেক ভরে আছে, মানে অর্ধেকই গোটা ব্যাগটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আচ্ছা, আমি তো কিছু নিয়ে সবাই রেখে দিলাম, আমি তো দুটো দেখ, আমি কি নিলাম, আমি দুটো হাফ প্যান্ট নিলাম, 3টে গেঞ্জি নিলাম, আর কি নিয়েছি বল, এটাই ওর বাজার, হাফ প্যান্ট, 2টো তিনটে গেঞ্জি,
আর কি যে হলো, এত গোটা ব্যাগটা ভরে গেল। আমার তো ওখানে কিছু আনিনি ওখান থেকে, আমার যা জামা কাপড় সব তো বাপের বাড়িতে ছিল। তো দেখাচ্ছেন আমার কী কী আছে, গামছা থেকে সব আছে, কিন্তু এত ভরে গেল কি করে আমি খুঁজে পাচ্ছি। জিন্সের প্যান্ট আছে, শুধু হাফ প্যান্ট বলছিল। জিন্সের প্যান্ট, হাফ প্যান্ট, গেঞ্জি, দেখো ওরই ভর্তি, ওরই জিনিসে ভর্তি, আমার কিছুই না এখানে। ওটা ব্যাগটা ভর্তি, আমার কতটুকু জায়গা ছিল। একটু ভালোভাবে না ছোটো ছোটো করে গুটিয়ে নিয়ে তাহলে মানে ওর খুলতেও সুবিধা হবে, আর তার সাথে মানে দেখতেও একটু মানে ছোটো ছোটো লাগবে জায়গাটা। অনেক জিনিস না এরকম লিখেছি বলে ওরকম হয়তো একটু বেশি লাগছে। গামছা টাওয়াল দুটো নিয়ে যাবো না, টাওয়ালটা এখানে রেখে দিয়ে যাবো, কারণ ওখান থেকেও দেয় একটা টাওয়াল, একটা গামছাই নিয়ে যাচ্ছি। কালকে বলে না না গামছা নেওয়ার তো কোনো দরকার নেই, আর আজকে বলছি গামছা নিয়েছো একটা। এইরকমভাবে মানে চেঞ্জ হয়, মুহূর্তে মুহূর্তে চেঞ্জ। আর এখানে সব থেকে বেস্ট গপুকে নিয়েছি, ও যাবে আমাদের সাথে বেবে করতে, বেবে গপু বেবে। অনেকটাই ফাঁকা হলো, ভাবছি এত বড় স্কার্ট নিয়ে যাবো না, একটাই নিয়ে যাবো, এটাই। ওর এই বেল্টটা নিয়েছে, এই সাইডে আমারগুলো নিয়ে নিই, জানি না কতটা নেবো, অনেকগুলোই হয়ে গেল আমারও। নেবো না আমার কিছুই নাই নেবার মতো করে করে। ওটা সবাই বলে মুখে, বলে আমিও বলি, ও বলে, এটা না যে ও বলে না, শুধু আমি বলি। মা, ও মা, এটা কালো জিন্সটা এটা বলো না, হাফ করে পরবো ওটা, ওর হাফ প্যান্টটা। এই ব্যাগটা নিয়ে নিই, গপুকে নিয়ে নিই, গপুকে এই ব্যাগটার মধ্যেই পরে দিই, যখনই যাবো অবশ্যই ব্যাগটা নিয়ে যাবো, তো ব্যাগটাতেই থাকবে। ঠিকই আছে ব্যাগটা, দিই ফাঁকাই আছে, কিছু নেই, গপুই আছে শুধু ব্যাগ। বাকি রইলে এইটা একটু দেখে নিই, খুলে নিই, তারপর নেবো। আর এই ব্যাগটাই ওই যা যা খাবার নিয়ে সেগুলো নেবো, ওইটা দেখাচ্ছি তোমাদের, একটু ওয়েট করো, আমি জামাটাকে খুলে নিই। আর এখানে নিয়ে নিয়েছি জোন, একটা ঝান্ডু বাম, এটাই পেলাম সামনে। আর এটা পারফিউমটা দিয়ে দিচ্ছি, নিয়ে যাবো না পড়ে যায়, পারফিউমটা দিয়ে দিচ্ছি ওই ব্যাগের মধ্যে একটু। এমনিই পড়ে যাচ্ছে পারফিউমটা ফেলালে। পারফিউম না থাকলে ঠিক ভালো লাগে। আর পাউডার নিয়ে নিয়েছি, প্যাকিং ডান মোটামুটি, খাবারটা নিয়ে নেবো বাস, এরকম কিছু নিতে হবে না। দেখি স্যালাডটা চলো খুলে নিই। ও এখন আনতে গেল না, না দেখো বলছি চিকেন খাবো, সোমবার করে খাবে, আমি তাকাবো কি করবো চ্যানেলে, ঠিক আছে। দিয়া বাইরে হয় না, বাইরে তুই কি খাবি নাই বললে কি করে হবে? না আমি সোমবার, এই যে এই সেলাইটা খুলে নিচ্ছি, এটা খুললে যদি আমার হয়, মানে টাইট হচ্ছে এরকম, আগেকার না এগুলো চুড়িদারগুলো টাইট হচ্ছে, তো এগুলো খুলে নিচ্ছি। কে খোলার মানে আলিসের আমার পরা হয়নি, এগুলো তো করা হবে। ওয়ান পিস টাইপের পরবো, নিচের প্যান্টটা পরবো না, লেগিংসটা, চুড়িদারই ছিল এটা। কাল তো বেবে যাচ্ছি, মে তো বেবে যা রহি হুঁ। হাই, অনেকের সাথে কাল দেখাও হতে পারে ওই জায়গাতে, অনেককেই দেখছি গেছে, তো ফটো তো আপলোড করবেই তোমরা, তো বুঝতে পারবো কে কে আছে ওখানে, তখন কালকে দেখা হবে। একটা পোর্শন খোলা হয়ে গেছে একদিকটা, এবার বুঝতে পারছি না যে কতটা টাইট হয়েছিল, একবার পরে দেখতে হতো, মানে কি বেশি খোলা হয়ে গেলেও ভালো লাগবে না দেখতে, তখন আমাদের এমন ঢিলা হয়ে গেল যে আজীব লাগছে। খুলেই দিই, খুব একটা ঢিলা হলে অসুবিধা নেই, ওয়ান পিস টাইপের পরবো তো ভালোই লাগবে, ঢিলা পরো টাইট পর।
আচ্ছা এগুলো ইয়ে করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে, এটা এটা গুটিয়ে নিচ্ছি। আর সেরকম কিছু নেই, ব্যাগটা নিয়ে নেবো বাস। এই একটাই নেবো, এর মধ্যে ওই ব্যাগটাও ভরে নেবো, ব্যাগটা কাঁধে নিয়ে নেবো। নাইটি পরে চলে এসছে, কে কে জিনিস নিতে আমার স্টুডেন্ট। কি অবস্থা, আবার সেজে গুজে নাইটি পরে, আমার মতো সেজে গুজে নাইটি পরে। না কাজে গেলাম তো ওই জন্য। ও ওই লিপস্টিকটা আছে, আমি তো পাড়াতে যাচ্ছি না, সেজে গুজে। আমি সেজে গুজে যাচ্ছি, পাড়া যাচ্ছি, পাড়া শুধু জেঠিমা দিকে দেখতে সেজে গুজে। কিছু সাজি নেই, শুধু লিপস্টিক লাগাচ্ছি। মিথ্যা কথা বললো, এগুলো আমি বানিয়েছি। আচ্ছা বলুন, আমি কি একবারও বলেছি আমি বানিয়েছি? আমি বললাম আমি হেল্প করেছি। না অবশ্যই কেক বানায় মা, বড় বড় ভালো কেক বানায়, কিন্তু ক্লাসে মা ভিড়ে না, এটা হচ্ছে মুদ্রা কথা। ক্লাসে কোনো মতে আসে না। কি লিখবো বলো তো? দাঁড়ি বিস্কুট দাও। কি বিস্কিট নিবি? বিস্কিট ওইখানে আছে, মোমোস মেনে দাও। এইখানে এইখানে ছোট ছোট বিস্কিট। ছোট লিখবো কি? ছোট ছোট লেখা, আর খুলে পরে নরম হয়ে যাবে। যা খাবি ছোট ছোট একটা শেষ করে দিবি। এইটা লেমন ম্যাজিক, এইটা 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 হ্যালো, আলে অরেঞ্জ অরেঞ্জ না দিদিন যদি খাই। কি মায়া। আমি একদিন নিয়ে দেবে কিছু ম্যাগনেট করবো কোথায়? হোটেলে? এই বিস্কুটগুলো নিলাম, একটা চানাচু দাও। আর এগুলো নেবো, আমি এগুলো খাই না, তাও নেবো যদি খাই। আনা হলো না তখন, মায়ের সাথে যাওয়া হলো না, শাশুড়ি মায়ের সাথে। এই চিড়া ভাজা দিয়ে দিবি, খাই চিড়া ভাজা। এই ছোটোগুলো দাও। হ্যাঁ ছোটগুলো নে। কাল খাবি আর ফেলবি, রাখার হ্যাঁ, কিছু ঠিক নেই। রাখলে নরম। আচ্ছা এই গ্যাংটকে বা ইয়ে তো এমনি হয়েছিল, এক গাদা হয়ে গেছিলো আর খাওয়া হয়নি, নষ্ট হয়েছিল সব, ঘুরে এসেছে। চারটা? তিনটা দাও, দুটা দাও, পাঁচ, হ্যাঁ তিনটা দাও, একটা 10 টাকা দিয়ে দাও, যদি মুড়ি টুড়ি মাছ। এইগুলো নিলাম, এগুলো যদি ফটফট খাই মানে খাবো আর ফেলবো আর কি। আর ওটা নিলাম যদি ওরা মুড়ি খাই সবাই, তো একটা বড়। মুড়ি নিয়ে যাবে কি প্যাকেট? না না না, মুড়ি চপ এগুলো তো পাওয়াই যাবে অবশ্যই, মুড়ি চপ এগুলো পাওয়া যায়। না না ইয়ে দাও, কী বলে কেমন খেতে, এটা কি মুড়ির মতো খেতে? কি আছে? হ্যাঁ এটা মুড়ির মতো খেতে। বলিস না। এই মুগ ডাল এগুলো দিয়ে দাও না একটি করে, একটি চিড়া ভাজা। ইয়া ঝাল ইয়া আছে, সেম আছে নিবি? একটা ওই দিয়ে দাও একটি করে, একটি মুগ ডাল, একটি চিড়া ভাজা, একটি স্যাম। একটি দিবে, আমি তো বলতে ঘেমে গেলাম গরমে তো। এত তো নিয়েছে তো প্রবলেম হবে, এত তো দিও না। এই দিবি তাহলে। একটি দাও। পুরো খাবি? আমি খাই না, কিছু খাই না। আমি খাবো দরকার পড়লে পান থেকে বসে আর আসবো। বল আর বল। আর কিছু না, এখান থেকে বাস? এখানে এগুলো দিয়ে দাও। তুই বলবি না? না এগুলো থাক তিনটে। আর ইয়াতে হলে এই একটু বাটার দিবি কি বড়? না না না, এই চকলেটগুলো দিয়ে দাও কটা। দাও আমি দিচ্ছি, সেন্টার প্লেট দিচ্ছি, এই চকলেট দিচ্ছি, ওই চকলেট আর ওটা দিও না, বিকেল বলুন দে। না ওইগুলো। আমার দোকান আছে, মানে আমার মা থাকে দোকানে, বাবাও থাকে মাঝে মাঝে, মানে পাড়ার মধ্যে, বাড়ির মধ্যে আর কি, পাড়ার মধ্যে। তোর বাবার কথা আর বলিস না, তোর বাবা এমন গল্প করে যে ওই জিনিস দামেই দেয় না। তো এইগুলো নিয়ে নেবো। এইগুলোতে আমার যে ফুলা ফুলা আছে না, এগুলো ঢুকতে কত বাঁচানো, যদি ঢুকতে কত প্রবলেম হবে এইগুলোতে। দিয়ারও শরীর চলছে না মানুষ। আমারও বিরক্ত লাগছে, ভালো লাগছে। হ্যালো সেন্টার দিলে কটা? কটা দাও, আচ্ছা আচ্ছা খাই রে, বাবার কথা শুনিস না বাবা, তোরা বললি বলে। বাস বাস, আমি একটু গিফটটা টাইপের, এই জন্য সব জায়গায় প্যাম্পাস দিয়ে দাও তোমার জামাইয়ের জন্য দুধটা। এত চিন্তা আমার জন্য। আচ্ছা আর কি লিবি? একটা পাউডার টোটালে ছোট ওটা নিয়েছি। কেক নিবি? আর কেক, হ্যাঁ কেক দিয়ে দাও। আমি যদি খাই, আমি তো এগুলো কিছুই খাই না, আমি তো খুঁজে পাচ্ছি না কি খাবো। খাবি, খাইস না বললে তো হবে না, নিজে সামালি খাবি। জিন থেকে ইয়া হজমের ওষুধ নিচ্ছিস, গ্যাসের ওষুধ নিচ্ছিস? হ্যাঁ ওগুলো আছে কি কি, চলো দেখছি। এখন তুই দেখবি কটা বার বলতো। ছোলা ভাজা নিবি? কি ছোলা ভাজা? না না অত কিছু করতে হবে, এগুলো কমা, এতগুলো এক গাদা হয়ে গেছে, কমাই। রাস্তায় গাদা খাবার বাবা, কাকা থাকলে। হ্যাঁ ওটাই বলছি, ওটাই বলতে পারবা। বলছে টাকা থাকলে পরে কেন বেঁধে নিয়েছে মানুষের পাগলের মতো। তাও না নিয়ে রাস্তায় সবসময় দাঁড়ানো যায় না। কয়েকটা বেশি না, এইগুলো তো যে দেখাচ্ছিল। হ্যাঁ